আসসালামু আলাইকুম আমার কুকিং চ্যানেলে স্বাগতম সবাইকে। তো ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে ডাক্তার জাহাঙ্গীর কবির স্যারের লাইফস্টাইলের নিয়মে খুবই মজাদার আর হেলদি একটা জুস। আজকে আমি এই জুসটা মাশমেলন বা খরমুজা দিয়ে তৈরি করব। আজকে আমি দুধ ছাড়া এই মিল্কশেকটা তৈরি করব। প্রচণ্ড গরমে এরকম এক গ্লাস ঠান্ডা ঠান্ডা মিল্কশেক পেলে আর কোনো কথাই নেই। এইভাবে বাসার সবাইকে এই মিল্কশেকটা বানিয়ে দিলে বাসার ছোট বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। প্রচণ্ড গরমে এরকম এক গ্লাস ঠান্ডা ঠান্ডা মিল্কশেক খেলে শরীর মন প্রাণ একদম সতেজ হয়ে যাবে, শরীরে এনার্জি ফিরে আসবে, কোষ্ঠকাঠিন্য হবে না, ডিহাইড্রেশন হবে না। প্রচণ্ড গরমে বেশি বেশি করে লিকুইড জাতীয় শরবত বা প্রচুর পরিমাণে ঠান্ডা পানি খাওয়ার চেষ্টা করবেন, না হলে কিন্তু ডিহাইড্রেশন হয়ে যাবে। তো ভিউয়ার্স, এরকম আরও অনেক শরবত, জুস বা মিল্কশেকের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে ওইখান থেকে দেখেও আপনারা নানান রকম ফল বা সবজি দিয়ে এই জুস বা মিল্কশেকটা বানিয়ে নিতে পারেন এই একই নিয়মে। তো ভিউয়ার্স, কিভাবে আমি আজকে এই মিল্কশেকটা দুধ ছাড়া তৈরি করব জানতে হলে শুরু থেকে শেষ পর্যন্ত আমার রেসিপির সাথে থাকার অনুরোধ রইল। আর রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ পর্যন্ত আমার রেসিপির সাথে থাকার অনুরোধ রইল। তো ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমরা এই মাশমেলন দিয়ে মিল্কশেকটা তৈরি করব। মাশমেলন দিয়ে মিল্কশেক তৈরি করার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি 10 থেকে 15টার মতো কাজু বাদাম। এই কাজু বাদামটাকে আমি 7-8 মিনিট পর্যন্ত ভিজিয়ে রাখবো। এরপর আমি অফ স্ক্রিনে 10 থেকে 15টার মতো কাঠবাদাম ভিজিয়ে রেখেছি। আজকে আমি এই মাশমেলন মিল্কশেকটা দুধ ছাড়া তৈরি করব। দুধের স্বাদ আমি বাদাম থেকেই নিয়ে আসবো, এজন্য আমি সবার প্রথমে বাদামগুলোকে ভিজিয়ে রেখেছি। এরপর আমি নিয়ে নিয়েছি একটা মাশমেলন। মাশমেলনটাকে আমি প্রথমে কেটে নিয়েছি। এরপর আমি মাশমেলনের মাঝখান দিয়ে যে বিচিগুলা আর জুসটা আছে, ওই জুস আর বিচিটাকে আমি একটা মিক্সিং বলে নিয়ে নেব। এই বিচিটাও কিন্তু ফেলা যায় না, এই বিচিটাও কিন্তু খুবই হেলদি। এই বিচিটাকে ভালো করে হাত দিয়ে চেপে জুসগুলাকে নিয়ে জুসগুলা মিল্কশেক তৈরি করার সময় আমি দিয়ে দেব। আর বিচিগুলাকে ভালো করে ধুয়ে আমি শুকিয়ে নেব। এরপর আমি একটা ছুরির সাহায্যে মাঝখানে যে হলুদ অংশটা আছে ওই অংশটাকেই নিয়ে নেব। তো ভিউয়ার্স, ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন কিভাবে খুব সহজে আমি মাঝখানের হলুদ অংশটাকে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। চারিপাশে আমি ছুরি দিয়ে দাগ কেটে নিয়ে এরপর একটা চামচ দিয়ে অল্প অল্প করে নিয়ে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন কিভাবে আমি হলুদ অংশটাকে নিয়ে বাইরের খোসাটাকে আলাদা করে নিয়েছি। এই একই নিয়মে দুটো মাশমেলনের হলুদ অংশ আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি। এরপর আমি এই বিচিগুলোকে হাত দিয়ে চেপে বা একটা ছাঁকনি দিয়ে ছেঁকে জুসগুলোকে নিয়ে নেব। আর এই বিচিটাকে ভালো করে ধুয়ে শুকিয়ে নেব, কারণ এই মাশমেলনের বিচিটাও কিন্তু খুবই হেলদি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি দুটো মাশমেলনের খোসাকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে নিয়েছি। ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন এই মাশমেলনের খোসার মধ্যেও মাশমেলনের মিল্কশেকগুলোকে
সার্ভ করে নিলে দেখতে খুবই সুন্দর লাগে। এরপর আমি নিয়ে নিয়েছি একটা ব্লেন্ডার জারে আমি দিয়ে দিয়েছি আগে থেকে ভিজিয়ে রাখা 10 থেকে 15টার মতো কাজু বাদাম। এরপর দিয়ে দিয়েছি আগে থেকে ভিজিয়ে রাখা কাঠবাদাম। এরপর আমি দিয়ে দিয়েছি মাশমেলনের হলুদ অংশটা। এরপর বিচি থেকে যে জুসটা বেরিয়েছে ছেঁকে নিয়ে বিচিগুলোকে আলাদা করে নিয়ে ওই জুসটাও দিয়ে দিলাম। এখানে আমি আর কোনো পানি দেব না। এরপর আমি দিয়ে দেব স্বাদমতো পিঙ্ক সল্ট। এরপর আমি এই মিল্কশেকের মধ্যে মিষ্টি নিয়ে আসার জন্য দিয়ে দেব 3 টেবিল স্পুন পরিমাণ মধু। এরপর আমি দিয়ে দেব আখরোট। এই আখরোটটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন। আপনাদের হাতের কাছে যদি থাকে তাহলে দিবেন, না থাকলে দিবেন না। আমি এখানে কয়েক রকমের বাদাম দিয়েছি, কারণ আমি এখানে এই মিল্কশেকটা দুধ ছাড়া তৈরি করছি। বাদাম দিয়ে আমি এই দুধের স্বাদটা নিয়ে আসবো, এই জন্য আমি এখানে কয়েক রকমের বাদাম দিয়েছি। আমি আজকে এই মাশমেলন মিল্কশেকটা একটু হেলদি উপায়ে তৈরি করব, এজন্য আমি বাদাম ব্যবহার করেছি। আপনারা চাইলে দুধের ব্যবহারও করতে পারেন বাদাম না দিয়ে, বা হাতের কাছে যদি 3 রকমের বাদাম না থাকে তাহলে 1 রকমের বাদাম দিয়েও এই মাশমেলন মিল্কশেকটা তৈরি করে নিতে পারেন। তবে বাদামের পরিমাণটা একটু বেশি পরিমাণে দিতে হবে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে আমি কোনো পানি দেব না, কারণ মাশমেলনের মধ্যে প্রচুর পরিমাণে পানি থাকে। এরপর আমি সরাসরি চলে যাব সবগুলো উপকরণ ব্লেন্ড করে নিতে। 3-4 বার করে রেস্ট নিয়ে আমি সবগুলো উপকরণ ব্লেন্ড করে নিয়ে একদম স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সবগুলো উপকরণ আমি ভালো করে ব্লেন্ড করে নিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের মজাদার ঠান্ডা ঠান্ডা মাশমেলন মিল্কশেক। এরপর আমি এই মিল্কশেকটাকে 2টো গ্লাসে সার্ভ করে নেব। এরপর আমি উপর থেকে গার্নিশিং এর জন্য দিয়ে দেব আগে থেকে অফ স্কিনে কুচিয়ে নেওয়া পেস্তা বাদাম। এই মিল্কশেকটা তৈরি করার পর যে কোনো বাদাম কুচিয়ে দিলে এই মিল্কশেকটা খেতে কিন্তু খুবই ভালো লাগে খাওয়ার সময় বাদামটা দাঁতের তলায় পড়লে। এরপর আমি উপর থেকে দিয়ে দেব 2 গ্লাসে 2টো চেরি ফল। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন উপর থেকে পেস্তা বাদাম আর চেরি ফলটা দেওয়ার ফলে এই মাশমেলন মিল্কশেকটা দেখতে কতটা লোভনীয় লাগছে আর কতটা কালারফুল হয়েছে। এই ফলের সিজনে নানান রকম ফল পাওয়া যায়, এই একই নিয়মে যে কোনো ফল দিয়ে আপনারা এই মিল্কশেকটা তৈরি করে নিতে পারেন। এইভাবে মিল্কশেকটা তৈরি করে দিলে ফ্যামিলির ছোট বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। তো ভিউয়ার্স আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আমার আজকের এই মাশমেলন মিল্কশেকটা যদি ভালো লাগে তাহলে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আর নতুন কোনো মিল্কশেক, জুস বা শরবতের রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। তো ভিউয়ার্স আবারও আমার রেসিপিটি ট্রাই করার অনুরোধ জানিয়ে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।